এই সিলেটের ডাক যে গোগুতা আনস না এটা ও টেবিল গ্রুপ 111টা 113টা চিনি 111 বাড়ি জনি আর 14টা হইল সাকুরহাট আপনারা প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম মিডিয়া দর্শক বিন্দু হল আপনারা যে আইসন আপনার কাছে আমি অতি কৃতজ্ঞতা জানাইতেছি যে আপনারা আপনাদের নিজ উদ্যোগে আপনারা যে আইসন এর জন্য আপনার কাছে আমি কি ভাষায় যে প্রকাশ করব যে আমার এক ছেলের জন্য আপনারা এত কষ্ট করতেছেন, এত লোকগুলো আইতেছে, আপনাদের কাছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি। আর আপনারা এইটাই আমি বারবার বলতেছি, এইটা কোনো দল মত নয়, এটা কোনো পার্সোনাল কোনো ইয়ে না, রাজনীতি না। আমার ছেলে হারিয়েছে আমি বুঝতে পারতেছি, আমার ছেলে কোনো দলের সাথে কোনোদিন জড়িত ছিল না এবং এই পরিবার কোনোদিন কোনো দলের সাথে জড়িত নয়। আপনারা বারবার এইটাই বলতেছি, আমার ছেলের নিয়ে কোনো দলের মধ্যে ঢুকাইয়েন না। আপনারা শুধু আমার ছেলের হত্যাকারীকে খুঁজে বাইর করেন। এই যে সে আইনের লোক বললে সে পালিয়ে গেল, কিন্তু সে পালিয়ে গিয়ে এখন তার ভাই এই আকবরের ভাই ও বড় জোর গলা এটাই বলতেছে আমার ভাই নির্দোষ, আমার ভাই কোনো দোষ করে নাই, আমার ভাইকে গুম করা হয়ে গেছে। কিন্তু এই যে উল্টাপাল্টা যে এইরকম করতেছে, এইটা করার কারণ কি আর কোন শক্তির বলে? নিশ্চয়ই তার পিছনে শক্তি আছে, অবশ্যই তার পিছনে শক্তি আছে বলে এই যে আজ 8 দিন হয়ে গেল। যদি সে প্রশাসনের লোক না হইতো, যদি সে সরকারি পুলিশ না হইতো, আর যদি সে পাবলিক হইতো, এতদিনে 2 দিনে 3 দিনে আপনারা এই এমসি কলেজের ঘটনার ধরে এনে আপনারা বিচার আরম্ভ হয়ে গেছে। কিন্তু এই যে তারা প্রশাসনের লোক বললা যাদের তাদের কাছে যে আটক আছে 4 জন না 5 জন আটক আছে, এদেরকে কেন তারা এই কি এইখানে জামাই আদর করতেছে এবং তারা কেন এই কোর্টের মাধ্যমে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না? এদেরকে কেন এখনো তারা তাদের জামাই আদর হেফাজতে রাখলো? আর এই যে অন্য অনেক কেসের মধ্যে দেখছি যে মেইন আসামি যদি না পায় তার বাসা থেকে তার বাইকে নিয়ে আসে, তার বাবাকে নিয়ে আসে, তার আত্মীয় স্বজন নিয়ে আসে। কিন্তু এই যে আকবরের এখন পর্যন্ত আকবরেই খুঁজে আনা হচ্ছে না। তার কারণটা কি? তার ফ্যামিলি মেম্বার যারা আছে এদেরকে নিয়ে আসলেই তো সবগুলা বাইরে যাবে। আর আমার ছেলের পিছনে এইটা কিন্তু খুব একটা বড় ষড়যন্ত্র হয়ে যাচ্ছে। এটা ষড়যন্ত্র করে আমার ছেলেটাকে মারা হয়েছে। আমি বারবার এইটাই বলবো যে এইটা ষড়যন্ত্র করে মারা হয়েছে। যত সময় থেকে আমার এই আকবরকে না ধরা হয়েছে, যতজন এখন আতায় আছে পুলিশের হেফাজতে যারা আছে এদেরকে অ্যারেস্ট করা হোক এবং কোর্টের মাধ্যমে এদেরকে রিমান্ডে আনা হোক। আমি আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই, যারা আপনারা তো মামলা করছেন, জি কয়জন আসামি আপনারা উল্লেখযোগ্য করেছেন? আমরা যখন প্রথম যাই তখন কিন্তু আমরা জানতাম না কয়জন আসে। আমি বারবার যখন এই যে থানা থেকে আমার ছেলেরে মারপিট করে মারা হয়েছে তখন আমরা গেছি, ওই দিন রাত্রে গেছি, এর পরের দিনও গেছি। তারা বারবার এইটাই বলছে যে তারা কেউ জানে না। এই যে সেলিম এইখানে ইনচার্জ নাকি, সে ছুটিতে এখনো রয়েছে। তার সৈমেন বাতেন এই যে এরা ছিল, এরা বলতেছে এরা এখনো ছুটিতে। এত বড় একটা চাঞ্চল্য ঘটনা হয়ে গেল, এরা ছুটিতে কেমনে এত দিন কাটায়? এরপর এই যে সৌমেনে এসে বললো যে এই মাত্র কাষ্টগড় থেকে এসেছি, বলছে এটা গণপিটানি। এই যে বারবার এক একটা বলে দামাচাপা দিয়ে যাচ্ছেই তারা।
কিন্তু এখন পর্যন্ত যে আজকে গত রবিবারে ঘটনা হয়েছে শনিবার রাত্রে, আজকে আরেকটা রবিবার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত যে তারা কোনো অ্যাকশন নেয় না। কেন অ্যাকশন নেয় না? তাদের পিছনে কি, তাদের পিছনে কি বড় কোনো টাকার পাহাড়? তা নাহলে কেন তারা অ্যাকশন নিবে না? যার একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আকবর ভূঁইয়ার নাম প্রকাশিত হয়ে গেছে সারা বিশ্বই, কিন্তু জি। আর যে 6 জন পলাতক হিসাবে তাদের নামটি বলা হচ্ছে না, সে বিষয়ে আপনি কি বলতে চান? আমি বলতে যাই যে পুলিশ ইচ্ছা করে ওইগুলা করতেছে না। পুলিশ ইচ্ছা করে আকবরকেও ধরতেছে না, এবং আর এই যে 6 জন পলাতক আছে এদেরকেও ধরতেছে না। আর যারা তাদের আছে আওতায় আছেন তারা কেন এই কোর্টের মাধ্যমে রিমান্ডে নিয়ে আনা হয় না? আপনারা যে আপনাকে না একটু প্রশ্ন, আপনি যে আইজিবি বরাবর যে আপনারা যে স্বরলিপি দিয়েছিলেন, জি, সেটির রেজাল্টটা কি এসেছে? তারা আমাদেরকে মাত্র 2 দিনের সময় দিয়েছিলেন। 2 দিনের বদলে আজকে কয়দিন হয়েছে? আজকে হয়ে গেছে কয়দিন? 4 দিন, 3 দিন, আজকে 3 দিন হয়ে গেছে। এখন পর্যন্ত তারা কি করছেন, কি করতেছেন, কিছু আমাদেরকে জানার নাই। আপনারা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের সংবাদ সম্মেলনের পাতা যেটা লেখা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আপনারা যে স্বরলিপিটি দিয়েছিলেন, জি, সেখান থেকে আপনারা কি পেয়েছেন? একই জিনিস। একই জিনিস। তারা এটাই বলছে যে আমরা চেষ্টা করতেছি 2 দিনের সময়। আপনারা মনে করছেন যে আকবরকে ধরতে পুলিশ প্রশাসনের উদাসীনতা আছে? ইয়েস, উদাসীনতা আছে ঠিকই, কিন্তু উনারা হয়তো গাফলাতি করতেছে। আচ্ছা মা, আপনার কাছে একটা প্রশ্ন। আমরা ভয়েস অফ সিলেটে দেখছিলাম যে ড্রাইভারকে এনে উনি বলছেন যে কাস্টমার থেকে রায়হানকে ধরা হয়েছে। এটা শিকানু এবং বানাটো, বানানো, বানুয়াট এবং শিকানু। এটা কার শিখানো হতে পারে? কোন ইয়ের মাধ্যমে হতে পারে? আমরা ভয়েস অফ সিলেটে দেখছি বা সমগ্র এটা আকবরের বানানো। বানানো। আকবর নানান উপকর্মের সাথে লিপ্ত আছে, এবং এই ড্রাইভারটাও আকবরের। আমি একটা প্রশ্ন করতে চাই যে জি। আমি যদি আপনার কাছে জানতে চাই যে আমরা জানি রায়হান স্টেডিয়াম একটা ডাক্তারের জন্য চাকরি করে। জি, এই রায়হান তো স্টেডিয়াম থাকার কথা, কিন্তু জি। এই রায়হান কাস্টমার কিভাবে গেলা এবং কাস্টমার সিসি ক্যামেরা আছে। ব্যাপারে আপনার আপনারা একটা ইয়েতে দেখছেন বয়েছে তারা দিছে যে সুরাইলাল নাকি তার ঘর থেকে রায়হানরে আনছে। সুরাইলাল নিজে বলতেছে পুলিশে গিয়ে তারে ডাকছে, তখন ডাকার পর সে দরজা খুলিয়া দিছে, পুলিশ গেছে ভিতরে, গিয়ে সে ঘুমেছিল, ঘুম থেকে উঠে রায়হানরে ধরে নিয়ে এসেছে। তাহলে সে যদি ঘুমে থাকে, ঘুম থেকে পুলিশে তারে তুলে, এই রায়হানটা কি কোনো জিন নাকি ভূত নাকি কোনো অন্য কোনো কিছু? সে কিভাবে এই ঘরে ঢুকলো ঘুমানো এই বন্ধ দরজার ভিতরে? সে দেখে নাই আগে পুলিশের আর তারপর এই যে কাষ্টগড়ের নজরুল কমিশনার উনি বলছেন, এবং এইখানেরই মানববন্ধন করে মহিলার নামটা আমার মনে আসতেছে না, এরা যখন এইটা শুনছে যে কাষ্টগড়ের ঘটনা এবং এই ফেসবুকে ছাড়ছেন, ওরা নিজে থেকে এসেছে, তদন্ত করে নিজে থেকে এসে এরা বলছে, এবং নজরুল কমিশনার উনি বলছেন আমার ফুটেজে দেখেন, ও ফুটেজে দেখে হয়েছে 3 দিন থেকে এইখানে কোনো গণদুলাই হয় নাই, কোনো চিন্তাই হয় নাই, কোনো কিছু অ্যাক্সিডেন্টও হয় নাই। এটা বানুয়াট এবং এই যে সুরাইলাল ও টাকার সব কিছু বিনিময়ে, টাকার বিনিময়ে সে যে কোনো সময় সে বিক্রি হইতে পারে। যে ফোন থেকে ফোন এসেছিল, এই ফোন নাম্বার কি কোনো উল্লেখযোগ্য কিছু পেয়েছে কি আপনারা? এই আমার ছেলে যখন কাজ থেকে বাইরে হয় তখন তার সাথে ফোন ছিল, কিন্তু তার ফোন হয়তো তারা সাথে সাথে নিয়ে নিছে। তাই আমার ছেলে মায়ের খাইতেছে রাত 2টা থেকে, আমার কাছে এইটা সরাসরি আমার কাছে আছে, আমি এটা এখন গোপন করতেছি, এটা এখন বাইর করব না, কারণ তারও নিরাপত্তার দরকার, এবং যারা দেখেছে তারাও বলবে, কিন্তু আমি তাদের কোথাও নাম উল্লেখ করব না। তাদেরও নিরাপত্তার দরকার এবং আমাদেরও নিরাপত্তার দরকার। তবে এই আর টিভি যেতে বিশ্বাস করলাম। সিবিআই যখন পূর্ণ ময়নাতদন্তের জন্য লাশটা তুলে হয়েছিল, জি, কোন রিপোর্টে কি কি দিছে? প্রথম রিপোর্টটা আপনাদের কাছে আছে কিনা? প্রথম রিপোর্ট এখনো আমাদেরকে দেয় নাই। তারা নিজের ইচ্ছায় নিজে পোস্টমর্টম করছে, তাদের ডাক্তার দিয়ে তারা লেখাইছে, যা ইচ্ছা তা লেখাইছে। আপনাদের কাছে যখন রায়হান ভাইয়ের লাশ আসলো তখন আপনারা কি কি আঘাতের চিহ্ন আপনারা দেখতে পেয়েছেন? আমার ছেলেকে যখন আমি দেখলাম তখন আপনারা ছবিতে ফেসবুকে সব কিছু দেখছেন, তারপরও আমি নিজের মুখে বলতেছি, এই যে এই 2 আঙ্গুল পর লাঠির আগাতে আগাতে রক্ত বাইরেতেছে, দুটোটা হাতের কবজি এরকম ভাঙ্গা হয়ে গেছে, এবং হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত বাড়িতে পা ভাঙ্গা হয়েছে, এবং এই নখগুলা প্লাস দিয়ে তোলা হয়েছে।
এরপর তার এত বাড়ির আঘাত হয়েছে যখন দ্বিতীয় মতদণ্ড তোলার উত্তোলনের জন্য ময়নাতদন্তের জন্য উত্তোলন যখন করা হয় তখন এই যে আঘাতের বাড়ি যেগুলা পড়ছে সেইগুলা সব জসিয়ে পড়ে গেছে। পেটে বুট দিয়ে তারা চাপ দিয়ে ধরছে, ধরিয়ে এইরকম তেতলার সাথে সাথে আমার বাচ্চাটা কে 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 করতে 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 রাত 2টা থেকে যখন তার উপরে নির্যাতন আরম্ভ হয়েছে, আমার ছেলেরা কখন কোন সময় দৌড়ে আনছে আমরা কিন্তু জানি নাই, কিন্তু রাত 2টা থেকে নির্যাতনের চিল্লার আমার বাচ্চা যে চিল্লাইতেছে সেইটা যারা শুনছে এরা আমার কাছে বলতেছে এবং যারা দেখছে এরাও বলতেছে। এরপর এগুলো শেষ করে পুরাতন শেষ শুনেন আপনারা তো বারবার আন্দোলন করে যাচ্ছেন, অসুস্থ জি দলমত নির্বিশেষে সবাই আপনাদের সাথে আছেন এবং আপনাদের 72 ঘন্টা 24 ঘন্টা আলটিমেটাম শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত আপনারা কি চাচ্ছেন সেটাই বলেছেন। এই যে এত কিছু হওয়ার পরও এখনো যে আসামিরে ধরা হচ্ছে না, এতেই বোঝা যাচ্ছে না যে আসামি নিজেও ধরা দিতেছে না, আসামিকে ধরা হচ্ছে না। ওর সত্যিকারের একটা নির্দোষ এবং সেই দোষী এবং এদেরকে ধরে এনে সাথে সাথে আগে রিমান্ডে আনাও। রিমান্ডে না আনলে ওরা পিছনে আগে কি হয়েছে সেইটা জানতে পারবো না এবং কে তার মদতদাতা এটা আমি জানতে পাইবো না। তাই ওকে ধরে এনে অবিলম্বে তাকে আগে রিমান্ডে আনাও। কেন সে এটা করলো, কার ইশারা এটা ইঙ্গিতে করলো, মিডিয়া সম্মেলনে আপনারা জানেন। এখন তার শুধু ফাঁসি, এটাই আমার অনুরোধ, ওর সাথে ফাঁসি হোক। একটা বিষয় আপনারা ক্লিয়ার থাকবেন, আমরা কিন্তু গতকালকে একটা রিপোর্ট আপনারা দেখেছেন 111টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে রায়হান ভাইয়ের শরীরে, তাতে স্পষ্ট প্রমাণিত যে পুলিশের আঘাতেই ওনার মৃত্যু হয়েছে। সেটা যদি বিবেচনা করেন তাইলে আসামি যারা এখন পুলিশের হেফাজতে আছে ওদেরকে নিয়ে এখনো গ্রেফতার দেখানো হচ্ছে না। আকবরের মতো কি ওদেরকে পালানোর সহযোগিতা করার জন্য পায়তারা চলছে নাকি, এটাও আমাদের কিছু প্রশ্ন লাগে। এবং আকবরকে পাওয়া হচ্ছে না, তার ফ্যামিলি মেম্বার আনেন না কেন? আনলেই তো আকবরকে ধরা যায়। আকবর তো মাটির নিচে গুম হইছে না। পুলিশ বাহিনী বড় না আকবর বড়, এটা আমার সন্দেহ আছে। আন্টি, সাধারণ মানুষের একটি কথা যে আকবরের সাথে যে সোশ্যাল মিডিয়ার যে সিলেটের মুরাদের নাকি অনেক সম্পর্ক ছিল। এটা আপনারা তদন্ত করবেন, আপনারা তদন্ত করেন, পিডিআই তদন্ত করবে, করে ইয়ে করেন, বুঝছে আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাদেরকে। সম্মেলন থেকে কথা বলছিলাম নিহত রায়হানের মার সাথে, এরই মধ্যে দিয়ে কিন্তু এই সংবাদ সম্মেলনটি শেষ হয়ে গেল। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আমরাও আবারও কোনো সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা যে যেখানে যেমন আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকের এই লাইভটি শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।